উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ লেখাটা পড়েও সিগারেট খায়, জানিয়া শুনিয়া বিষও খায়। তেমনি সংসার, এই সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুলাইতে। এই বাচ্চাগুলো নিয়ে সামনে বসেছো কেন তোমরা? সাইডে এত জায়গা আছে, যত খুচরো খুচরো নিয়ে সামনে বসো, ভাল লাগে না। অস্বস্তি করে। যাই হোক, তাহলে বিষয়টি কেমন? মহাজন বললেন জানিয়া শুনিয়া বিষ খাইনি। তাহলে সংসার যেমন মরুভূমির উট, তার চরিত্র কিংবা স্বভাব, জাতিগত স্বভাব, জন্মগত স্বভাব, সে মরুভূমি বাস করে, খায় কাটা, কাটা গাছ খায়, রক্তাক্ত হয়, ক্ষতবিক্ষত হয়, জর্জরিত হয়, তথাপিও খায়। তদ্রূপ সংসার বৃক্ষ এটি কাঁটায় পরিপূর্ণ। স্ত্রী পুত্র নাতি পুতি ছেলে মেয়ে জামাই, এদের কাছে আমরা অমৃত পাবো বলে বুকে ধরেছিলাম, কিন্তু কত কাটার খোঁচা খেয়ে দেহ এখন জর্জরিত হয়েছে। জানিয়া শুনিয়া বিষ খাইনি। আমি দেখতে পাচ্ছি যে আমার পাশের বাড়ির লোক বিয়ে করে সংসার করে বাচ্চা পিলে হয়েও সে শান্তি পাচ্ছে না, বিষ খেয়ে মরছে, দুবেলা ছেঁড়াছিড়ি হচ্ছে, দুবেলা মাটামারি মারামারি হচ্ছে, ঝগড়া হচ্ছে, পাশে দেখছি, তথাপিও জানিয়া শুনিয়া বিষও খাইনি। জেনে শুনেও খাচ্ছি। উপায় কি এখন? এই যখন ফেলেছি, এখন কি উপায়? এই বিষ ভালো হবে কি করে? তার জন্য মহাপ্রভু কলিহত জীবের দুর্দশা দেখে একটা মহা ঔষধি এনেছেন। মহা ঔষধি কি? আস্তে আস্তে সংসারের যন্ত্রণা, পারিপার্শ্বিক যন্ত্রণা, এই যন্ত্রণা কোনো ডাক্তার ভালো করতে পারে না। এই যন্ত্রণা ভালো হয় যে বস্তু দিয়ে, সেটি মহাপ্রভু করুণা করে এনেছেন। সেটি কি? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতি না জন্মিল কেন তাই। ভবের জ্বালা থেকে নির্বাপিত হতে গেলে, স্বস্তি পেতে গেলে সংসার ত্যাগ করে হরিনাম করুন। হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। যারা সর্বস্ব ত্যাগ করে সন্ন্যাসী হয়ে ভজন করছে, তাদের কোনো অভাব নাই, কোনো ব্যথা নাই, কোনো যন্ত্রণা নাই। যত যন্ত্রণা কাদের? সবই যন্ত্রণা হলো সংসারী মানুষের। 5 তলা বাড়ি, 10 তলা বাড়ি, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, কিন্তু বুকের মধ্যে তার জ্বালা যন্ত্রণা সর্বক্ষণ হচ্ছে। কিন্তু সন্ন্যাসী তার কিছু নাই, ভিক্ষা করে ভগবানের প্রসাদ খায়, তার বুকে কান পেতে শুনুস, কোনো ব্যথা তার নাই। এক কথায় বলে গোবিন্দ আমার পরম সুখে রেখেছেন। কিন্তু 1 কোটি কোটি টাকা আয় করেও, এসি রেখেও, আস্তে আস্তে খুব বিচার করে মহাজন বলছেন, মাত্র 40,000 টাকার এসি কিনে সারাদিন কষ্ট করে ঘরে দিয়ে দরজা মেরে এসিটা ছেড়ে ঘুমান, দেখবেন দেহটা শীতল হয়ে যাবে। মাত্র 40,000 টাকা দাম একটা এসি। তো 40,000 টাকা দামে আপনি তাকে, সে আপনাকে ঠান্ডা দিচ্ছে, শীতল দিচ্ছে, স্পর্শ দিচ্ছে, খুব বিচার করবেন। কিন্তু যে ছেলের জন্য, যে সংসারের জন্য সারাটা জীবন কোটি কোটি টাকা আয় করেছেন, দিয়েছেন, বিচার 40,000 টাকা দামের এসি আপনাকে ঠান্ডা দেয়, আর যে ছেলে মেয়ের জন্য কোটি কোটি টাকা সম্পত্তি করেছেন, তারা আপনাকে সারা জীবন গরম দিয়ে গেল।
সংসার দেয় গরম, আর সামান্য পয়সার বেচতে দেয় এসি, সে ঠান্ডা প্রদান করে। রাধে রাধে। তাহলে জানিয়া শুনিয়া বিষ খাইল, এই বিষ থেকে নিস্তারিত হওয়ার কারণটা কেমন? গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। যদি প্রেম করতে চান তা শিয়াল কুকুরের সঙ্গে প্রেম না করে, ফেসবুকের সঙ্গে প্রেম না করে, এই জাতীয় জাগতিক প্রেম করলে, শিয়াল কুকুরের মতো প্রেম করলে সারা জীবন যন্ত্রণা ভোগ করতে হবে। আমি আজই দেখছিলাম কাগজে, ছেলে মেয়ে আছে, ফেসবুকে প্রেম করে বারাসাতের এক ছেলের সঙ্গে একটা বউ চলে এসেছে, 2-4 দিন সংসার করে ঝগড়া। যার ফেসবুকে প্রেম করে এসেছে তাকে টুকরো টুকরো করে কেটে টলি ব্যাগের মধ্যে ঢুকে ফেলে দিয়েছে। এটা হলো শিয়াল কুকুরের প্রেম। সংসার আছে, বাচ্চা আছে, ত্যাগ করেও চলে এসেছে। এই প্রেম শুধু আগুন ধরাতে পারে, এটা শিয়াল কুকুরের প্রেম। কিন্তু এই প্রেমটা কি বলছে? গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। এই প্রেম অহৌতুকী প্রেম। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছাকে বলা হয় কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যার জন্য ছেলে মেয়ে ত্যাগ করে, স্বামী ত্যাগ করে অন্য পুরুষের সঙ্গে চলে গেলাম, এটা হলো কামের খেলা। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা, একে বলা হয় কাম। এই কামে আগুন সৃষ্টি হয়, সারা জীবন জ্বলে পড়ে ছারখার হতে হয়। আবার সেই বাচ্চা নিয়ে সামনে, তাহলে সাইডে জায়গা নেই। তাহলে বিষয়টি কেমন? মহাজনস্য গতস্য পন্থা। তাহলে আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছাকে বলা হয় কাম, কিন্তু কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম। কৃষ্ণের জন্য যেটা করা হয় সেটি হলো প্রেম। এই প্রেম, এই নাম তৈরি হয়েছিল যাতনা থেকে। কোন যাতনা? কৃষ্ণ বিরাহ যাতনা। যে নাম আপনারা করেন অষ্টকালীন হরে কৃষ্ণ নাম 32 অক্ষর করেন, এই নামটা তৈরি হয়েছিল কৃষ্ণ বিরাহ যাতনা থেকে, কৃষ্ণ অদর্শন থেকে, শ্রীমতী রাধার বদন থেকে 32 অক্ষর হরিনাম উৎপত্তি হয়েছে। রাধে রাধে। এটি বুঝি আপনারা জানেন না, তথাপি আমি একটু ক্লিয়ার করে বলছি আপনাদের কাছে, আস্বাদন করুন। এই নামটা কেমন? মহাজনস্য গতস্য পন্থা। মহাজন ভালো করে বলেছেন যে রাসলীলায় রাধারানী কৃষ্ণকে বলেছিল কৃষ্ণ দয়াময়। মহারাসে প্রত্যেকটা গোপী একটা করে কৃষ্ণ পেয়েছে, আমি একটা কৃষ্ণ পেলাম, আমি তো বেশি কিছু পেলাম না। তখন ভগবান বললেন, রাধে তুমি যদি বেশি পেতে চাও তবে আমার সঙ্গে চলো। অন্তর্ধান হয়ে গেল। যেতে 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 ক্লান্ত হয়ে গেছেন রাধারানী। ভক্তি রূপিণী, ভক্তি স্বরূপ রাধা কৃষ্ণকে বললেন, হে গোবিন্দ আমি আর হেঁটে হেঁটে পারছি না, আমাকে একটু কাঁধে তুলে নাও। ভগবান বললেন, এই জন্য আমি ভক্তের কাছে থাকি না, বসার জায়গা পেলে শোয়ার জায়গা চাই, শোনা দরকার নাই। রাধাকে ফেলে রেখে কৃষ্ণ একা চলে গেছেন। যখন কৃষ্ণকে পাচ্ছেন না, রাহানে চমকট পেল, আমার কৃষ্ণ কোথায় গেল? হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বললে কাঁদতে লাগলেন। ব্রজাঙ্গনাগণ, ব্রজললনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজবনিতাগণ রাধা কৃষ্ণকে পাচ্ছে না, রাস থেকে অন্তর্ধান হয়ে গেছে। সখীরা খুঁজতে খুঁজতে রাস্তা দিয়ে চলেছে। রাত তখন 12:30-1টা বাজে। এত নিশীতে যেতে যেতে রাধা কৃষ্ণের চরণ চিহ্ন দেখে সখীরা যেতে যেতে দেখলেন রাধারানী মাটিতে পড়ে আছে। সখীরা প্রশ্ন করলো, রাই কৃষ্ণ কোথায়, তুই একা? রাধারানী বললেন, কৃষ্ণ হারিয়ে গেছে। সখীরা বলল, শ্যাম কৃষ্ণ কোনোদিন হারিয়ে যায় না, হারিয়ে যায় মানুষ, ভক্ত। ভক্ত হারিয়ে যায়, ভগবান হারিয়ে যায় না। ভক্তের যখন পয়সা হয়, 2 তলা 5 তলা 20 তলা হয়, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স হয়, তখন অহংকার বংশে বসে বসে ভক্ত ভগবানকে ভুলে যায়, কিন্তু ভগবান কোনোদিন ভক্তকে ভুলে না। হরি বল হরি বল।
বাবা মা সন্তানকে প্রতিপালন করে, কষ্ট করে শিক্ষিত করে চাকরি পায়, সে বিয়ে করে বউ পেয়ে বাবা মাকে ভুলে যায়। সন্তান বাবা মাকে খেতে না দিলেও সন্তান বাবা মাকে ভুলে যায়, কিন্তু বাবা মা কোনোদিন সন্তানকে ভুলে না। শোন, কৃষ্ণ হারিয়ে গেছে যাক, কিন্তু কৃষ্ণ নাম তো হারিয়ে যায়নি। নামের যদি করুণা হয়, নামই আসতে বাধ্য হবে, নামই নেমে আসবে, ডাক যদি সঠিক হয়। ব্রজাঙ্গনাগণ শ্রীমতী রাধা রানীকে নিয়ে যমুনা পুলিনে গেছেন। যে পদ্মাসনে বসেছেন, প্রাণায়াম করছেন, প্রাণায়াম ভজন ঊর্ধ্বমার্গে। রাধারানী পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে নয়ন জলে ভেসে হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছেন, আর কুলন্ডিনী শক্তি জাগাচ্ছেন। এরা পিঙ্গলা সুষুম্নার পথ দিয়ে শ্বাসকে কন্ট্রোল করে ঊর্ধ্বগামী হচ্ছেন রাধারানী। এই ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। এই ঊর্ধ্বগামী হয়ে পদ্মাসনে শূন্য আসনে রাধারানী বসে আছে। কৃষ্ণ 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 বলতে বলতে, হে কৃষ্ণ দেখা দাও, হে কৃষ্ণ দেখা দাও, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমঃ ব্রহ্মণ্যায় দেবায় গো ব্রহ্মণ্যায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। মুখং করতি বাচলং বঙ্গলঙ্ঘায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। নয়ন মুদ্রিত করে হা কৃষ্ণ বলে কাঁদছেন। শুধু কৃষ্ণ বলছিলেন এতক্ষণ। যখন প্রেম গাঢ় হলো, ষড়ৈশ্বর্য ছয় টানে আছে অবস্থান, ঊর্ধ্ব বিন্দু দিয়া তাহে কইল শক্তি দান, পুরুষ প্রকৃতি তাহে হইল আধা আধা। গর্গমনে বিচারিয়া নাম রাখলেন রাধা। এই রাধা পঞ্চাসনে বসে, ঊর্ধ্বাসনে বসে এই প্রথম শুরু হলো 32 অক্ষর নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ বলি রাধা কাঁদিতে লাগিল। 32 অক্ষর হরে কৃষ্ণ নাম প্রকাশ হয়ে কৃষ্ণ নাম শুনি আনন্দ বহি যায়। স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি উলধ্বনি হরিধ্বনি। এই হরিরাম রাধা রানী হরে কৃষ্ণ নাম করতে লাগলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হে সখীরে, একবার কৃষ্ণ বললে জন্ম জন্মান্তরিত পাপ হরণ করে নেয়। হরে কৃষ্ণ 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 হরে হরে। কৃষ্ণ শব্দ উচ্চারণ করলে কর্ষণ করে, আকর্ষণ করে। দুবার কৃষ্ণ বললে কৃষ্ণ হৃদয়ে প্রবেশ করে, হৃদাসনে বসে পড়ে। সখীরে আমার কৃষ্ণ, সে যে আর কারো নয়, শুধু আমার কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে লাগিল। নামে কৃষ্ণ কথায় আসি দাঁড়াইল। কৃষ্ণ নাম শুনে কৃষ্ণ নিজে এসে দাঁড়িয়েছে।
এত সুমধুর কণ্ঠেশ্বরে হরিনাম 32 অক্ষর যেটা কলকে ছিল সেই নাম বৃন্দাবনে প্রকাশ করছেন কে? নামে নামীকে টেনে নিয়ে গেছে যমুনা পল্লিনে, শুধু গুনগুন করে শুনতে পাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কিন্তু রাধা রানীকে পাওয়া যাচ্ছে না। নিচে তো কেউ নাই। যেখানে কৃষ্ণ দাঁড়িয়েছেন বাঁশিটি হাতে নিয়ে, উপর থেকে মাথার উপর থেকে এক টপ দু টপ করে জল কৃষ্ণের মাথায় পড়ছে। কিসের জল? কৃষ্ণ বলে ক্রন্দন করছে রাধার নয়নের জল। কৃষ্ণ মাথা উঁচু করে দেখলেন রাধা রানী কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, কি অপূর্ব কথা! কৃষ্ণ 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 বলে কাঁদছেন, ব্যাস গোবিন্দ কৃষ্ণ রাধা রানীকে নামিয়ে নিয়েছেন। হে রাধে, আমি কথা দিচ্ছি যে 32 অক্ষর নাম তুমি জপ করলে এবং বহিঃপ্রকাশ করলে, আমি কলিকালে গোবিন্দ গৌর হয়ে নবদ্বীপে যে এই 32 অক্ষর কৃষ্ণ নাম নিয়ে জীবের দ্বারে দ্বারে পায়ে ধরে বিকিয়ে দেব। তোমরা হরে কৃষ্ণ বলো, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। শোনো রাধা বিনোদিনী, আমি যে তোমার ঋণী। শোনো রাধা বিনোদিনী, আমি যে তোমার ঋণী। রাধে রাধে হে রাধে 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 রাধে। শোনো রাধা বিনোদিনী, আমি যে তোমার ঋণী। শোনো রাধা বিনোদিনী, আমি যে তোমার ঋণী। শোনো রাধা বিনোদিনী, আমি যে তোমার ঋণী। তব ঋণ পারিলাম শোধিতে। কেন দৌড় হয়ে এলেন? শোধিতে তোমার ধার মনে করি আর বার। শোধিতে তোমার পুনমর হইল জন্মিতে। আমি গৌর হয়ে নদিয়ায় যাব। কৃষ্ণের পদ ধূলি গায়ে মাখিব। কৃষ্ণের পদ ধূলি জয় রাধে বলব। তাই গৌর হরি হরি বলে। আমি গৌর হয়ে গৌর হয়ে ভগবান কৃষ্ণ প্রশ্ন করছেন। এই প্রশ্নগুলো শুনুন। কি বলিস কি কর? ভালোই তো বাচ্চা, ঠিক হচ্ছে, চুপ কর। তাহলে বিষয়টা ব্যবন মহাজনগতস্য পন্থা। বললেন মহাজন, কি সুন্দর কথা। কৃষ্ণ রাধারানী এবং সখীদের প্রশ্ন করছে। প্রশ্নগুলো শুনবেন। মহাভারত কিংবা শ্রীমদ্ ভাগবত থেকে সিদ্ধান্তগুলো আনা হয়েছে। আস্তে কথা নয়, আস্তে 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 বলেছেন মহাজন। আচ্ছা রাধে, আমার একটা প্রশ্ন জেগেছে তোমাদের কাছে। রানী বলল, বলো কৃষ্ণ কি প্রশ্ন? প্রশ্নটা করছেন। প্রশ্ন হলো এই, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর কোটি জনম সাধনা করে আমাকে পায় না। আমার প্রশ্ন এখানে, কোটি জনম রনে বনে কনে বসে ভজন করছে,
কিন্তু তারা আমাকে পাচ্ছে না। আমার প্রশ্ন এটা, আর তোমরা একবার কৃষ্ণ বলে ডাকো, আমি পাগল হয়ে মন্ত্রমুগ্ধ ফণির মতো তোমাদের সন্নিকট উপস্থিত হই। বলো, তারা কোটি জনম ডেকে পায় না, তোমরা একবার ডাকলে আমি চলে আসি। তোমরা কি দিয়ে ডাকো, সেই বস্তুটা কি আমাকে একটু ক্লিয়ার করে বলো। এই প্রশ্ন, এটি হলো প্রশ্ন। কপিলা বলছে কৃষ্ণ, এটি তোমার অযৌক্তিক প্রশ্ন। এই যে কিছু কিছু প্রশ্নের উত্তর হয় না, কিছু কিছু প্রশ্নের উত্তর নাই। যেমন উদাহরণটা কেমন বলছেন, কোন সুগারের ব্যক্তি, সুগার রোগী ডাক্তারকে বলছে, ডাক্তার বাবু আমার প্রচন্ড হাই সুগার, আমি কি খাবো? ডাক্তার বলল মাটির তলার মাল খাবে না। তো রোগী বলল মাটির তলার কোনো মাল খাওয়া যাবে না। বললো না, বলে কিছু কিছু মাল। ডাক্তার বলছে সে কেমন? বলছে মাটির উপরে থাকে নিচে থাকে এমন জাতীয় মাল। সে কি? যেমন মূলো উপরে থাকে নিচে থাকে, বলে খাওয়া যাবে না। গাজর না, মানকচু না। রোগী বলল কোনো কিছু যদি খাওয়া যাবে না, তা আপনার ওষুধও তো খাওয়া যাবে না। বলে কেন খাওয়া যাবে না? বলে মাটির তলার কোনো মাল যদি না খাওয়া যায় তো ওষুধ খেতে গেলে কলের জল খেতে হবে, আর কলের জল তো মাটির তলার জল, ও তো খাওয়া যাবে না। ডাক্তার শুয়ে পড়ে প্রণাম করে বলছে তোর চিকিৎসা আমি করতে পারবো না। ব্যাস, কোনো কোনো প্রশ্নের উত্তর হয় না। বিশাল ভুঁড়ি নিয়ে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বাবু আমার তো ভুঁড়ি, কমাবো কি করে? বলো ডায়েট কন্ট্রোল করো, এভরি নাইট 2 পিস রুটি খাও। দোকানে রুটি খাবে, খাচ্ছে 6 মাস খেয়ে যাচ্ছে, কিন্তু ভুঁড়ি বড় হয়ে যাচ্ছে। ডাক্তার বাবু 2টি করে রুটি খাচ্ছি, তাও ভুঁড়ি বড় হচ্ছে। বলে আগে কটা খেতে 32-33টা খেতাম, তা 32-33টা খেতে এখন 2টি খাচ্ছ, তাও ভুঁড়ি বড় হচ্ছে কেন? কতটা আটা রুটি খাও? হ্যাঁ বলছে আগে যে 32টা রুটি যে আটায় হতো, সেই আটা মেখে 2খানা রুটি করে খাই। ডাক্তার শুয়ে পড়ে বলছে বাবা তোর কাছে আমি হেরে গেছি, আমি তোকে চিকিৎসা করতে পারবো না। যেমন কিছু কিছু রোগীর কাছে ডাক্তার পরাজিত হয়, তেমনি কিছু কিছু ভক্তের কাছে ভগবান পরাজিত হয়ে যায়। রাধার কাছে ভগবান পরাজিত হয়ে যাচ্ছে। হে গোপীগণ, বলো কিসের দ্বারা, কি দিয়ে তোমরা আমাকে ডাকো, সেটি আমার জানতে ইচ্ছা হচ্ছে। তখন গোপীগণ বলছে কৃষ্ণ, ভালো করে শুনবেন, যে বস্তু দিয়ে ভক্ত তোমাকে ডেকে আনে তুমি আসতে বাধ্য হও, সে বস্তু ভক্তের ঘরে পাওয়া যায়, ভগবানের ঘরে পাওয়া যায় না। ভগবান চমকে উঠলেন, যে আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, যা আমার ঘরে পাওয়া যায় না তোমাদের ঘরে পাওয়া যায় সে কেমন? তখন গোপীগণ বলছে কৃষ্ণ তুমি বলো, যে বস্তু দিয়ে ভগবানকে ভক্ত টেনে নিয়ে আসে, সে বস্তু যদি ভগবানের ঘরে থাকতো তাহলে কি ভগবান ভক্তের ঘরে আসতো? না, আসতো না। তাহলে কি দিয়ে ডাকে? বলে সে তেমন কিছু নয়, তার নাম হলো ভক্তি মহারানী। ভক্তি ছাড়া ভগবান পাওয়া যাবে না। যতই ভজন করেন আপনি, একটা ছেলে এক ঋষিকে বলছে, বাক্য শুদ্ধ ব্যক্তি বলছে, ঋষি আপনি যা বলেন সত্য হয়ে যায়, তা আপনি আমার মাথায় হাত দিয়ে বলুন আমার যেন একটা পুত্র সন্তান হয়। ঋষি বলল আশীর্বাদ করলাম তোর পুত্র সন্তান হবে। 1 বছর পরে এসে বলছে, কই ঋষি বাচ্চা তো হলো না, তোমার আশীর্বাদ ঠিক হয়নি, আবার বলো। আবার বললো যা তোর হবে। আবার এসেছে 1 বছর পরে, হয়নি। বলো ঋষি হলো না তো, আবার দাও। আবার বলেছে তোর ছেলে হবে। 3 বছর পরে এসে বলছে হলো না। ঋষি ভাবছে আমার বর, আমার আশীর্বাদ তো বিফল হয় না, ছেলে হবে না কেন? তোর বউ কোথায়? বলছে আমি তো বিয়ে করিনি। এই বিয়ে করনি, বাচ্চা হবে কি করে? তাহলে বিয়ে না করলে যতই আশীর্বাদ করো ছেলে যেমন হবে না,
তুমি যতই নিরামিষ খাও, তিলক করো, চৈতন্য রাখো, হরি ভজন করো, যাই করো, ভক্তি ছাড়া গোবিন্দ পাওয়া যাবে না। রাস্তা একটি, সেটি হলো ভক্তি মহারানী। তখন কৃষ্ণ বলছে, গোপীগণ, যে ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় না, হ্যাঁ, আমি শাস্ত্রে লিখে দিয়েছি, মুক্তি দিতে কাতর নই, ভক্তি দিতে কাতর হই। যার ভক্তি থাকে আমি লিমিটেড টাইমের মধ্যে তাকে মুক্তি দিতে পারি, কিন্তু যার ভক্তি নাই তাকে তো মুক্তি দিতে পারি না। এই মেয়েরা, আমি পারি না দিতে। শুনে নাও, ভালো করে শোনো, ভগবানের কাছে ভক্তি পাওয়া যায় না। তাহলে ভগবানকে কি পাওয়া যায়? ভগবানের কাছে পাওয়া যায় কৃপা, আর ওই কৃপা ভক্তের কাছে এসে ভক্তি হয়। যেমন আমি রাধাপদ ঘোষ, আমি ছানার কাজ করি, আমি ছানা বিক্রি করি। আমার ছানা 30 টাকা শ, 300 টাকা কেজি বিক্রি করছি ছানা। আমি ঘোষ, আমার ক্যাপাসিটি দুধ থেকে ছানা পর্যন্ত, এর পাশে আমি আর পারবো না। আমি ঘোষ, ছানা করতে পারি। আমি 300 টাকা কেজি ছানা বিক্রি করলাম যে ময়রার কাছে, ওমা সে ময়রা চিনি দিয়ে পাক দিল, 300 টাকার মাল 1000 টাকা হয়ে গেল। আমি বিক্রি করছি আমার ছানা, তার কাছে যে সন্দেশ হলো, আমি 300 টাকায় বেচলাম, 1000 টাকা কিনে খেলাম। তাই মহাজন তত্ত্ব দিচ্ছেন, ছানা 300 টাকায় বিক্রি করে যেমন সন্দেশ হয়ে যায়, পাক খেয়ে কড়াই কড়াই পাক খেয়ে সন্দেশ হয়, আর সেই সন্দেশ আমি কিনে খাই, তেমনি ভক্ত ভগবানের কাছে কৃপা পায়। ওই কৃপা ভক্তের হৃদয়ে কড়াই পড়ে পাক খেয়ে যখন ভক্তি সন্দেশে পরিণত হয়, ওই সন্দেশ খাওয়ার জন্য ভক্তের পিছনে পিছনে ভগবান ঘুরে ঘুরে বেড়ায়। ঘটনা। তাহলে হে গোপীগণ, তোমরা বলো কোন রাস্তায় গেলে আমি ভক্তি পাবো? তখন গোপীগণ বলছে, কৃষ্ণ, এই রাস্তাটাই ভজনের রাস্তাটা না, সবার জন্য সমান। কোটিপতি, নেতা, গোটা, এমপি, এমএলএ, ব্রাহ্মণ, মুচি, কোনো কিছুই নয়, সবই সমান। তুমি ভগবান যদি ভক্তি পেতে চাও, তাহলে ভগবানের আসন ত্যাগ করে ভক্ত হয়ে আবির্ভূত হও। বুঝেছেন? ভক্তি পেতে গেলে ভক্ত হতে হবে। তুমি তো ভগবান, তো ভগবানের আসনে বসে তো তুমি ভক্তি পাবে না। কি গো, কোন ভিখারি যদি দুতলা বাড়ি যেয়ে বলে, বাবু বাড়ি আছেন, ভিক্ষা দেবেন, দুতলায় বসে বাবু প্রশ্ন করছে ভিখারিকে, ভিখারি তুই তো 5 বাড়ি ভিক্ষা করে খাস, 5 রকম চাল পাস, ছোট মোটা কালো সাদা, একসঙ্গে রান্না করে খেলে কেমন লাগে রে? ভিখারি বলছে, বাবু ভিক্ষা করা চালের অন্ন যদি আস্বাদন করতে চান, দুতলা ছেড়ে দিয়ে আমার সঙ্গে ভিখারি হয়ে যায়। হে ভগবান, তুমি যদি ভক্তের ভক্তি আস্বাদন করতে চাও, ভগবানের আসন ছেড়ে দিয়ে ভক্ত হয়ে আবির্ভূত হও। ভক্ত হও। যদি নেতা হতে চাও, নত হও, আগে আগে নত হও। তাহলে কি করতে হবে ভক্ত হতে গেলে? রাধারানী বললেন, ভক্ত হতে গেলে কিচ্ছু করতে হবে না, শুধু নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি গায়ে মারতে হবে। কি সুন্দর রাস্তা! গোবিন্দ বললেন যে সেন্টিমেন্টাল, মানে যে সম্মানী, সে যদি পায়ের ধুলি না মাখে, তার কি ভক্তি হবে না? হবে। কি করে হবে? বলে যে কীর্তন শুনতে বসলে হবে। ভালো নাম করা কীর্তনিয়া আনতে হবে, ভক্তরা বসে কীর্তন শুনবে। যারা কীর্তন শোনে না, গরমে ঘুম হচ্ছে না, তাই এসে বসেছে। অভক্ত ভক্ত সবাই বসেছে, এখানেই ভক্তি হবে। কি করে? কমিটিকে বলতে হবে 5 কেজি বাতাসা কিনে ছড়িয়ে দিন। হরি বল। লুটের বাতাসা, হ্যাঁ, স্বাদের বাতাসা, তোর লাগি মোর কীর্তনে আশা। হরি বল বাতাসা। তাহলে কি হবে? যে ভক্তের পায়ের ধুলি মাখতে চায় না, সে বসে কীর্তন শুনছে,
তার সামনে যদি বাতাসা পড়ে শালা বাতাসা ছাড়বে না, তুলে টাকাস করে মুখের মধ্যে ঢুকিয়ে দেবে। ওই যে বাতাসা মাটিতে পড়লো, বৈষ্ণবের পদধূলি লেগে গেল, ওই অবস্থায় বাতাসা ভিতরে গেল, কৃষ্ণ ভক্তির উদয় হয়ে গেল। বাহ! শোনা কৃষ্ণ, যদি তুমি ভক্তি পেতে চাও নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি গায়ে মেখে যাও। কৃষ্ণ সারা দুনিয়া ভালো ভক্ত খুঁজে পাচ্ছে না, খুঁজতে 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 একজনকে পেয়ে গেছে। কে সে? কৃষ্ণ যদি কাঁদে সবেতে কাঁদে, কৃষ্ণ যদি হাসে তবে সে হাসে, কৃষ্ণ যদি ঘুমায় তবে সে ঘুমায়, কৃষ্ণ যদি গান গায় তবে সে গান গায়। কৃষ্ণময় কৃষ্ণ যার ভিতর বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণের স্ফুরে। এখানে একজনকে ব্যক্তি পেয়ে গেছেন। তিনি কে? তিনি হলেন শুভানুরাগী নন্দিনী শ্রীমতী রাধা ঠাকুর। রাধার পায়ের ধুলি কৃষ্ণ আষ্টে পৃষ্ঠে গায়ে মেখেছে, আর যেই মেখেছে কালার চেঞ্জ হয়ে গেছে। কালো ছিল সাদা হয়ে গেছে, বাঁকা ছিল সিধা হয়ে গেছে, গোয়ালা ছিল ব্রাহ্মণ হয়ে গেছে। কৃষ্ণ বলছেন একটি বৈষ্ণবের পদধূলি মেখে যদি এত পরিবর্তন হয়, তা হাজার বৈষ্ণবের পদধূলি মাখলে না যদি কি হবে? তো হাজার বৈষ্ণব তো বৃন্দাবনে পাবো না, তাই কোথায় যাবা? আমি গৌর হয়ে নদিয়ায় যাব। জয় রাধে শ্রী রাধে বলিব, বৈষ্ণবের পদধূলি গায়ে বৈষ্ণব কবি বলছেন এহেন মানব জনম পেয়েও যার কৃষ্ণ ভজন হলো না, তার পশুকুলে জন্ম নেওয়া ভালো ছিল। এই যে বাবা, কখন ডাক আসবে, কখন চলে যেতে হবে, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, ডাক আসলেই চলে যেতে হয়। তাই শোনো, জনম যখন পেয়েছ ছলে বলে কলে কৌশলে ভগবানের ভজনা করে যাও। ভগবান তোমার কাছে আসবে, তোমাকে ভগবানের কাছে যেতে হবে। প্রমাণ আমি একটুখানি বলি, আবার কথাগুলো মন দিয়ে শুনবেন। প্রমাণ দিচ্ছেন মহাজন। যদি ডাক সঠিক হয় ভগবানের কাছে যেতে হয় না, ভগবান ভক্তের কাছে আসে। ডাক শুধু ডাক দরকার। হরিদাস এক জায়গায় বসে বসে ভজন করেছে, মহাপ্রভু তার কাছে গেছে। নরোত্তম দাস ঠাকুর এক জায়গায় বসে ভজন করেছেন, প্রভু তার কাছে গেছে। এগুলো নিয়ম আপনারা জানেন। যখন ত্রেতাযুগে রামচন্দ্র মিথিলায় যাচ্ছিলেন, ছোট্ট করে বলছে, একটুখানি বলবো। মিথিলায় যাওয়ার সময় সঙ্গে ছিল কে? গুরুদেব বিশ্বামিত্র, লক্ষণ আর রামচন্দ্র যাচ্ছেন। যেতে যেতে রাস্তায় সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেল, বিশ্বামিত্র বলল, রাম, রাস্তায় তো অনেক হিংস্র জন্তু আছে, এই সময় না যেয়ে রাত্রি এই গাছের তলায় বাস করি, সকালবেলা যাব। ব্যাস, একটি সেজে রামচন্দ্র, লক্ষণ আর বিশ্বামিত্র তিনজনা গাছের তলায় নিশি যাপন করছেন। কিন্তু নিজে আচরিয়া ধর্ম চিপেরে শেখায়। বিশ্বামিত্র শুয়েছেন, রামচন্দ্র বিশ্বামিত্রের দুখানা চরণ কোলের মধ্যে তুলে সেবা করছেন। কেন? রাম অন্তরে ভাবছেন,
জগতের জীব তো আমার চরণ সেবা করার সুযোগ পায়, কিন্তু আমি তো ভক্তের চরণ সেবা করার সুযোগ পাই না। আর যখন পেয়েছি, গুরুদেবের চরণ সেবা করব। সেবা করতে করতে নিশি প্রভাত হয়ে গেছে। এই মায়েরা, যখন প্রভাত হয়ে গেল, সকালবেলা আবার তিনজনা চলছে। রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখতে পেল রাম মানুষ আকৃতি একটি পাথর দাঁড়িয়ে আছে। রামচন্দ্র জিজ্ঞাসা করল, গুরুদেব, ওই যে মানুষ আকৃতি পাথরটা দাঁড়িয়ে আছে, ওটা কে? বিশ্বামিত্র বলল, রাম, ওটি হলো গৌতম মুনির স্ত্রী অহল্যা পাশানি মানবিনী। এই যে মানবিনী পাশানি হয়ে আছে। বলল, কেন? অভিসম্পদ প্রাপ্ত হয়েছে। দেখুন তো, সেই যে পাথর হয়েছিল, এই অহল্যা তো রাম রাম করে ঘুরে বেড়ায়নি, এক জায়গায় দাঁড়িয়ে পাথর হয়ে শুধু হারাম হারাম বলে কেঁদেছেন। রামচন্দ্র কৃপা করে কাছে এসেছেন। বিশ্বামিত্রকে রাম জিজ্ঞাসা করছে, আচ্ছা গুরুদেব, এই যে পাথর রূপে আছে, এ কি করলে উদ্ধার হবে? তখন বিশ্বামিত্র বলছে, রাম, এর আশীর্বাদ আছে। স্বামী বলেছিল গৌতম ঋষি যে তুমি পাশানি হয়ে থাকো, যেদিন রাম অবতার হবে, রাম এসে তোমাকে পদস্পর্শ করবে, তার পদস্পর্শে তুমি মানবিনী হয়ে যাবে। তুমি একটু পা লাগিয়ে দাও। বিশ্বামিত্রের কথা শুনে রাম বলছে, গুরুদেব, এক তো মুনির পত্নী, তাতে ব্রাহ্মণের কন্যা, আমি পা লাগাতে পারবো না, অপরাধী হয়ে যাব। ব্যাস, বিশ্বামিত্র বলল, রাম, তাহলে একটা কাজ করো, তুমি পাথরটাকে প্রদক্ষিণ করো, মানে ঘোরো। রাম ভাবলো, ঠিক আছে, এটা হয়, কিন্তু ঘুরতে বললেন কেন? বিশ্বামিত্র ভাবলেন, রাম যখন প্রদক্ষিণ করবে, ঘুরবে, আমি তখন পবনদেবকে বলবে, হে পবনদেব, তুমি প্রবল গতিতে এসে রামকে ফেলে দাও, এমন ভাবে ফেলবে যেন রামের চরণটা অহল্যার অঙ্গে স্পর্শ হয়। বিশ্বামিত্র, রামচন্দ্র ঘুরছে, আর বিশ্বামিত্র ডেকেছে, হে পবনদেব, তুমি প্রবল গতিতে এসো, এসে রামকে ফেলে দাও। যেই বলল, পবনদেব প্রবল গতিতে আসলো, ধাক্কা মারলো, পড়ে গেল, চরণ পরশ হলো, পাশানি থেকে অহল্যা মানবিনী অর্ধ অবগুণ্ঠনে মাথায় ঘোমটা দিয়ে অহল্যা চোখের জল ভাসিয়ে রাম রাম বলে কাঁদছে। খেয়াল করুন, তখন রাম প্রশ্ন করছে, অহল্যা, তুমি তো মানবিনী হয়েছ, তুমি আমার কাছে কিছু চাইবে? চাও, আমি দিয়ে যাই। তখন অহল্যা বলেছিল, প্রভু, তুমি আমার মস্তকে হস্তার্পণ করে কথা দাও, আমি যা চাইব তুমি তাই দেবে। রাম বলল, বলো তুমি কি চাইছো? তখন অহল্যা বলল, প্রভু, আমি বাড়ি গাড়ি ধন জন পুত্র নারী পুরুষ কিছুই চাই না, তুমি আশীর্বাদ করে বলো, যতবার পৃথিবীতে আমার জন্ম হবে ততবার যেন আমি পাশানি হয়ে জন্মাতে পারি। রাম বললে, কি বলছো, পাশানি হবে কেন? তখন অহল্যা বলেছিল, প্রভু, যে অভিসম্পদে পাশানি হওয়া যায়, আর পাশানি হয়ে যে রামের চরণ পাওয়া যায়, এমন অভিশাপ যেন আমার জনম জনম হয়, আমি পাশানি হতে পারি। কথা দিলেন, রামচন্দ্র চলে যাচ্ছেন, কিন্তু যেতে যেতে একটা নদী পার হতে হয়। ওই নদীর মাঝির নাম ছিল মাধব। এই যে রামের পা লেগে পাথর মেয়ে ছেলে হয়ে গেছে, এটা চতুর্দিকে সাপ্লাই হয়ে গেছে। নৌকা পার করতো যে মাধব মাঝি, ওর বউ শুনতে পেয়েছে যে কোথ থেকে একটা ছেলে এসেছে কালো, তার পা লেগে পাথর মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। ওর বউয়ের চিন্তা হচ্ছে, ওই যন্ত্র যদি আমার স্বামী নৌকায় তোলে,
আর ওর পা লেগে যদি শালা নৌকা মেয়ে ছেলে হয়ে যায়, আর তখন আমার স্বামী ওরে বিয়ে করবে, করলে শালা সতীনীর ঘর করতে হবে, কত চিন্তা দেবে। শয়তান মানুষের শয়তান চিন্তা। তো স্বামী সকালবেলা যখন ঘাটে নাঝিগিরি করতে যাচ্ছে, তখন ডাক দিয়েছে। কি ডাক? শোনো স্বামী, তুমি সবাইকে পার করো, কিন্তু এই রামকে যেন পার করো না। ওর পা লেগে পাথর মেয়ে ছেলে হয়ে যাচ্ছে। যদি মেয়ে ছেলে হয়ে যায়, তোমার বিয়ে করতে হবে, বিয়ে করলে আমাকে ঘর করতে হবে। আস্তে 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 ঠিক আছে। মাধব নৌকা নিয়ে ঘাটে বসে আছে, এমন সময় রামচন্দ্র মাধবকে ডাক দিয়েছে। মাধব, ও মাধব। কে ডাকলো? আমি বিশ্বামিত্র। আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে। আমি বিশ্বামিত্র। বেশ, তুমি বিশ্বামিত্র। বাসাই ডেকে এটা লক্ষণ, ডাইনে ওটা রাম। চমকটলো। ও তাহলে এই সেই যন্ত্র যার পা লেগে পাশানি মেয়ে ছেলে হলো। আমি তোকে পার করতে পারবো না, অসম্ভব। আমি পার করতে পারবো না। আস্তে 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 আস্তে। এক্ষুনি গেলে ব্যস্ত কেন? এত ব্যস্ত হবার ঠিক না। জনিতা, এই বাবা চুপ করো। বুড়ো বয়সে এরকম করলে হয়? একটু সেবা হয়েছে নাকি? বয়সটা কত তোমার? যাও বাবা যাও, এখনো খাও। যাও বাবা যাও, যাও। জয় গৌর, যাও বসো। তাহলে এখনো তুমি যাও। মহাজন বলছেন অপূর্ব কথা। একটু 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 আস্তে 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 কথাটা বল দিয়ে শুনবে। ওগো কে গো ডাকলে গো? রাম বলেছে মাধব। মাধব বলল, এত মধুর কণ্ঠেশ্বরে আমার তো কেউ ডাকে না। কে গো তুমি ডাকলে গো? বিশ্বামিত্র বলছে আমি। বাছাই টিকটার রাম বলে, এই সেই যন্ত্র যার পা লেগে পাথর মেয়ে ছেলে হয়েছে, আমি পার করতে পারবো না বাবা। বিশ্বামিত্র বলছে, ওগো মাধব, ও পাথরের তো অভিসম্পদ ছিল, তাই তো মেয়ে ছেলে হয়েছে। মাধব বলছে, আমার নৌকার যে অভিসম্পদ নাই, আমি জানবো কি করে? পা তুললেই যদি শালা মেয়ে ছেলে হয়ে যায়। আস্তে কথা নয়, আস্তে। সরান না কমিটির ভাইয়েরা ওনাকে। তাহলে বিষয়টি কেমন আবার বলেছে। তখন বিশ্বামিত্র বলল, মাধব তাহলে এক কাজ করো, নৌকা সাজা যে পাত্র আছে তার নাম দ্রোণী, ওই নৌকা সাজা পাত্রের জল এনে রামের পা দুখানা ধুয়ে দাও। ধুয়ে দিলে আর ধুলো থাকবে না, আর ধুলো যদি না থাকে মেয়ে ছেলে হবে না। মাধব অন্তরে ভাবছে, না কি সুযোগ আমি পেয়েছি গো। বিশ্ব সৃষ্টি স্রষ্টা, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, যার চরণ কোটি জনম সাধনা করে দেব দেবী পায় না, আজ আমার সুযোগ হয়েছে, ওই চরণ আমি ধুইয়ে দেব। অন্তরে অন্তরে ভাবছেন। বেশ, তখন মাধব নৌকা ছাঁচা পাত্র দিয়ে জল এনে রামকে বলল, রাম দাও তোমার পা দাও। রাম দুখানা পা দিয়ে দিয়েছেন। মাধব দুটি পা হৃদয় মন্দিরে ধরেছে, দুটি চরণ হৃদে ধরে নয়ন বাড়ি বর্ষণ করে বলে, রাম হে এতদিনে আমার জনম ধন্য হলো, ও গো দয়াময় গো, আজ তোমার চরণ পেলাম, আমার জনম ধন্য হলো।
মাধব নিজের হাত দিয়ে রামের পা ধুইয়ে নিচ্ছেন। স্বর্গ হতে পুষ্প বৃষ্টি হচ্ছে, দেবীগণ উলধ্বনি করছেন, ভক্তগণ হরিধ্বনি করছেন। মাধব ভগবানের চরণ ধুয়ে নিচ্ছে। চরণ ধুয়ে চরণটা ধুয়ে নিয়ে বলল, দাঁড়াও দাঁড়াও, আগে আমি পায়ের তলাটা মুছে দিই, মুছে নেব। আঁচল দিয়ে প্রভুর পা দুখানা যখন মুছতে গেছে, চরণ পা দুটি হরে কৃষ্ণ রাধে রাধে নিজে পা ধুয়ে নিচ্ছেন, দিয়ে পায়ের তলাটা মুছতে গেছে। আঁচল দিয়ে যে মুছতে গেল, নিচের দিকে তাকিয়ে দেখলো সর্বনাশ, শঙ্খ চক্র গদা পদ্ম পায়ের তলায়। মাধব বলল, শোনো বিশ্বামিত্র ঋষি, এর পায়ের দোষ, ওর দোষ নয়, পায়ের দোষ। ওর পায়ে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন আছে, ওই চরণ আমি পার করতে, আস্তে আস্তে আমি পার করতে পারবো না। কেন বললো কথাটা? মাধব বলছেন, যে চরণ স্মরণ করে জগৎ পার হয়ে যায়, সেই চরণ যদি আমি পার করে দিই, আমার যখন পারের সময় হবে, তখন আমি কোন চরণ ধরে পার আমার যেদিন ভব পারের ডাক আসবে, মোহ ঘুমে চোখ বুঝাবো, আপন জনা পর হবে, কাঁচা বাঁশের খাঁচা করবে, বলো হরি বল হরি বল, চার জনাতে কাঁধে তুলে নিয়ে যাবি শ্মশান ঘাটে, সেদিন আমায়কে পার করে পার করে যদি তোমায় পার করে দি। এটা অন্তরের কথা, বাইরের কথা অন্যটা। কি বলছে না, তোমার পায়ের তলায় দাগ আছে, আমি পার করতে পারবো না। বিশ্বামিত্র বলল, মাধব তাহলে এক কাজ করো, রামকে আড়কোনা করে ধরে পা দুখানা নৌকায় রেখে ওই পা দুটি যমুনার জলে ভাসিয়ে দাও, নৌকায় লাগবে না, তাহলে নৌকা মেয়ে ছেলে হবে না। বাহ, সুন্দর কথা। মাধব তখন ছুটে যে রামকে বুকে ধরেছেন, হে রাম এসো আমার বুকে, এসো বসো আমার কোলে, বসো
বসো বলে কোলে করে নিয়ে নৌকায় যে দুখানা চরণ যমুনার জলে ভাসিয়ে দিয়েছে। যে চরণ থেকে গঙ্গার বহির প্রকাশ, সেই বিশ্বপিতার চরণ যখন পেয়েছে, বলো আর কি যমুনা থাকতে পারে? আনন্দে উত্তল তরঙ্গ বইছে। তরঙ্গ বইছে, এমন তরঙ্গ ঢেউ, এমন ঢেউ হচ্ছে নৌকা ডুবে যায়, ডুবে যায়, ডুবে যায়। মাধবকে ছুটে চলেছে রামকে। রাম বলছে আমাকে জড়িয়ে ধরলে কেন? মাধব বলছে বলেছিলাম তোমার পায়ের দোষ, ওই দেখো অ্যাকশন শুরু হয়ে গেছে। কেমন? ওই দেখো নৌকা ডুবে যাচ্ছে। মাধবের কথা শুনে রাম বলছে ডুবে যাচ্ছে, তা আমাকে ধরলে কেন? তখন মাধব বলছে রাম তুমি একাই শুধু চালাক, আর কেউ চালাক নয় এটা ভেবো না। তুমি নৌকায় উঠেছো বলে তোমার জন্য নৌকা ডুবে যাচ্ছে। আমি ভাবলাম ডুবেই যদি মরতে হয়, অকুল সমুদ্রের মাঝখানে ডুবেই যদি মরতে হয়, তুমি যখন নৌকায় আছো আর সেই সময় আমার নৌকা ডুবে যাচ্ছে, ডুবে যদি যেতেই হয় আমি একা ডুবে মরবো কেন? তোমাকে ধরে ডুবে সংসার তরঙ্গের মাঝে এই দেহ নৌকা চলছে। অহংকারের বাতাস, অজ্ঞানতার বাতাসে নৌকা কখন ডুবে যাবে এ কথা বলা যাবে না। এই নৌকা চালাচ্ছে যে কর্ণধর মাঝি আমার গোবিন্দ। যদি ডুবেই মরতে হয় তাহলে কৃষ্ণচরণ ধরে ডুবে মর। ডুবে মর। রাম বলল মাধব আমাকে ছেড়ে দাও, আমাকে পার করে দাও। মাধব বলছে পার আমি করতে পারি, কিন্তু কথা দিতে হবে। কি কথা? আমি যেমন তোমাকে পার করে দিচ্ছি, আমারও যখন পার হওয়ার সময় হবে আমাকে ঠিক এমনি ভাবে পার করে দিতে হবে। দাও, কথা দাও। রাম বলল মাধব আমি তোমার ঘাটে এসে যেমন ডেকেছি, এমনি ভাবে তোমার পারের সময় যদি আমার ঘাটে যেয়ে ডাকতে পারো, আমি তোমায় পার করে দেব। মাধব বলছে হে প্রভু, যদি সংসার মায়ায় ঘুমিয়ে পড়ি, যদি অজ্ঞানতার অন্ধকারে ঘুমিয়ে পড়ি, যদি তোমার ডাকার কথা ভুলে যায়, তুমি কথা দাও আমি তোমায় ডাকি বা না ডাকি, তুমি ডেকে ডেকে পার করে দিও। ডেকে ডেকে পার করে দিও। যখন ভব পারে
ডেকে ডেকে পার করে দেবো। মহাজন বলছেন এমনি ভাবে মানুষকুলে জন্ম নিয়ে ভগবানের কাছ থেকে আদায় করে নিতে হবে। কেন? পারের সময় যেন প্রভু আমাকে নিজেই পার করে দেন। তা পারের রাস্তাটা কি? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। প্রেমধন হরিনাম সংকীর্তন। রতি না জন্মিল কেন তাই? রতি না জন্মিল কেন তাই? সংসার বিষাণালে দিবানিশি হিয়া জলে। সংসার বিষাণালে দিবানিশি হিয়া জলে। চোরাইতে না করিও জোড়াইতে না করি ওগো ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সে। ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সে। বলরাম হইল নিতাই। ওগো দিনহীন যত ছিল হরি নামে উদ্ধার হইল। দিনহীন যত ছিল এই হরি নামে উদ্ধারিল। তার সাক্ষী জগায়ার মাধা। তার সাক্ষী জগয়ের বাধা। তোমরা প্রাণ খুলে হরি বল। হরি বল আর সঙ্গে যাও। তোমার সঙ্গে যাবে কান খুলে হরি বল। হরি বল আর সঙ্গে তাই গৌর হরি হর। হরি 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 বল। প্রাণ খুলে হরি বল। প্রাণ খুলে বলেন সবাই নিতাই গৌর প্রমানন্দে হরি বল।